মর্নিং সকলকে। তোমাদেরকে এক্সেপশন হ্যান্ডলিং করাচ্ছিলাম। তো এক্সেপশন হ্যান্ডলিং এর মধ্যে ট্রাই আর এক্সেপ্ট কিভাবে ব্যবহার করা হয় সেটা অলরেডি আগের ক্লাসে দেখিয়েছি। তো আজকে দেখাবো এলস বলে একটা স্টেটমেন্ট আছে, কিভাবে ব্যবহার করা যায়। দেখো, একটা প্রোগ্রাম আমি করাচ্ছিলাম আগের দিন, এই প্রোগ্রামটা ছিল। তো সেই প্রোগ্রামে আমরা এই অংশটাতে যে এরর পাবো তার জন্য বিভিন্ন এক্সেপশন রেজ করেছিলাম, যে এই ধরনের এক্সেপশন গুলো হতে পারে, এবং এগুলো যদি না হয় সেক্ষেত্রে আমরা আর একটা কাজ করতে পারি। এক্ষেত্রে দেখো, এররটা তো আমার এই লাইনটার জন্য আসছে, তো আমরা কি করব, এই লাইনটাকেই শুধু ট্রাই এর মধ্যে রাখবো, আর পরের লাইনটাকে আমি ওখান থেকে নিচে নিয়ে চলে আসছি। কি করছি, পরের লাইনটাকে দেখো, পরের লাইনটাকে এইখানে একটা এলস ব্লক রাখছি, এই এলস ব্লকের ভেতরে এই লাইনটাকে রাখছি। তার মানে যখন এরর হবে তখন তো ওই এররটা দেখিয়ে দেবে, আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম দেখা যায় যে কোনো এক্সেপশনই হয়নি, মানে প্রোগ্রাম ঠিকঠাক রান করেছে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি এলস ব্লকের মধ্যে কন্ট্রোলটা গিয়ে পৌঁছয়। তার মানে আমরা যদি এলস ব্লকে যদি ওটা রেখে দিই, তাহলে কিন্তু প্রোগ্রাম ঠিকঠাক রান করবে। তো আমি এখানে প্রথমে 0 দিয়েই করছি। তো দেখো, এই মুহূর্তে প্রোগ্রামে ভুল হওয়ার কথা, তাহলে এটাকে যদি রান করাই তাহলে ডিভাইড বাই 0 এরর হবে, কারণ 0 দিয়ে ভাগ করার চেষ্টা হচ্ছে। কিন্তু যদি আমি এই জায়গাটায় 2 এর জায়গায় 0 জায়গায় 2 করে দিই, তাহলে কিন্তু এরর হওয়ার কথা নয়। দেখো, সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি। তার মানে যদি এমন হয় যে কোনো এক্সেপশনই হলো না, সেক্ষেত্রে অটোমেটিক্যালি এলস ব্লকটা এক্সিকিউট করে। ঠিক আছে? আর আরেকটা ব্লক আছে, সেটা হচ্ছে ফাইনালি ব্লক। সেই ব্লকটার নিয়ম হলো যে কোনো ক্ষেত্রেই সেটা এক্সিকিউট করে। ঠিক আছে? মানে এইখানে ধরো, সেই ব্লকটাকে আমি লিখছি, এই ফাইনালি ব্লকের ভেতরে লিখলাম প্রোগ্রাম কমপ্লিটেড, এই কথাটা লিখলাম। হ্যাঁ, কমপ্লিটেড, এই কথাটুকু লিখে দিলাম, আর কিছু রেজাল্ট দেখাচ্ছি। তো এটা ভুল হলেও দেখাবে, ভুল না হলেও ওটা দেখাবে। ফাইনালি ব্লকের এটা হলো বৈশিষ্ট্য। তার মানে এটা যদি আমরা রান করাই, দেখো কি দেখালো, রেজাল্ট দেখালো, প্রোগ্রাম কমপ্লিটেড দেখালো। তোমাদের হয়তো মনে হতে পারে যে যদি এরর হয় তখন কি হবে, দেখে নাও। এরর যদি হয়, মানে এখানটা যদি 0 হয়, সেক্ষেত্রেও কিন্তু ফাইনালি ব্লক তার কাজ ঠিকঠাকই করবে, প্রোগ্রাম কমপ্লিটেড লাইনটা অবশ্যই দেখাবে। তো দেখো, ডিভাইড বাই 0 অকার্ড হয়েছে, কিন্তু প্রোগ্রাম কমপ্লিটেড লাইনটা যেরকম ছিল সেইভাবেই থাকবে। বুঝতে পারছো? তার মানে এই ধরনের মানে এরর থাকলে, এক্সেপশন যদি আমরা রেজ করি, সেক্ষেত্রেও এলস এর সঙ্গে আমরা ফাইনালিকে ব্যবহার করতে পারি। এলস না থাকলেও আমরা ফাইনালিকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, মানে ধরো এখানটা এই স্টেটমেন্টটা আমার ওইখানেই আছে, ট্রাই ব্লকের ভেতরেই আছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু একইভাবে ফাইনালিটাকে লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। ফাইনালিটা কিভাবে রান করবে না, যে কোনো ক্ষেত্রেই যখন আমরা আউটপুট দেখব, শেষে দেখব ফাইনালিতে যেটা লেখা আছে ওটা মানে দেখা যাচ্ছে। দেখো, 0 ডিভাইড বাই 0 অকার্ড, প্রোগ্রাম কমপ্লিটেড, এটা দেখালো। আবার যদি এই জায়গাটা 0-র বদলে 2ও থাকে, তাতেও অসুবিধা নেই, সেক্ষেত্রেও আমরা ফাইনালিতে যে স্টেটমেন্টটা লিখবো সেটাকে অবশ্যই দেখতে পাবো। এই দেখো, রেজাল্টও পেলাম, প্লাস প্রোগ্রাম কমপ্লিটেড ওটা পেলাম। তার মানে ফাইনালি যে ব্লকটা আছে, সেই ব্লকটা ট্রাই এক্সেপ্ট ব্যবহার করার শেষে অবশ্যই এক্সিকিউট করবে, ইরেসপেক্টিভ অফ দ্য সিচুয়েশন, ইরেসপেক্টিভ অফ দ্য এরার। বুঝতে পারছো? তো লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর আজকের ক্লাসে এইটুকুই রাখছি। পরের ক্লাসে যদি সামান্য একটু অংশ বাকি আছে, একটা রেজ এরর একটা ব্যাপার আছে, ওইটা আমি পরের ক্লাসে করিয়ে দেবো। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে।